নিউজ যেগুলো হয় সেগুলোকেও এরকম রিউমার স্ক্যানার বলে ফেলে। যেমন আবু সৈয়দ নিয়ে যখন ফাইনালি একটা কিছু বলেছিল তখন রিউমার স্ক্যানার বলেছিল এটা ঠিক নয়। এইসব বন্ধ করেন, এগুলো ঠিক নয়। আপনি উপদেষ্টা হতে পারবেন না, হবে না, আর আর চান্সও নাই, সময় শেষ। মোটামুটি আমি টাইমটা বলে দিই 20 জানুয়ারি ম্যাক্সিমাম। রিউমার স্ক্যানার কোনো মানে স্বীকৃত নিউজ চ্যানেল নয়। তৃতীয়ত হচ্ছে রিউমার স্ক্যানার যুদ্ধকালীন পূর্বাবস্থা, যুদ্ধ পরিস্থিতি এইসব নিয়ে কিচ্ছু জানে না, বক্তব্যই বোঝা যায়, কিচ্ছু জানে না। 4 নম্বর হচ্ছে ওনার আর্মি বা এই ডিফেন্স সবচেয়ে বড় কথা ডিফেন্স, কোন একটি রাষ্ট্রের ডিফেন্স ক্ষেত্রে ওনার সোর্স নাই, জিরো। রিউমার স্ক্যানার আমি বলে দিচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে, রিউমার স্ক্যানারের ডিফেন্সগত কোনো খবর বিশ্বাস করবেন না, কারণ এই খবরেই বোঝা যাচ্ছে যে ওর কোনো ডিফেন্সের কোনো ইয়েই নাই, মানে কোনো সোর্স নাই। আমাদের ডিফেন্সের ক্ষেত্রে আমাদের কাছে যে সোর্সটা আছে সেই সোর্স একাধিক সোর্স। তার মধ্যে এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের যিনি প্রাক্তন কর্তা, তিনি প্রাক্তন বিএসএফ কর্তা সমীর দে না সমীর দত্ত সম্ভবত, এরা বাঙালি, অবশ্যই দুজনই বাঙালি। এছাড়া প্রাক্তন জেনারেল রায়চৌধুরী, প্রাক্তন জেনারেল আর্মির, এরকম কয়েকজন আছেন। তারা নির্ভরযোগ্য ভাবেই বলছেন যে এটা হচ্ছে বাংলাদেশের এখনকার যে গেঞ্জি সরকার আছে, গেঞ্জি সরকারের একটা এই মৌলবাদী জঙ্গি সরকার, তাদের একটা টেন্ডেন্সি আছে। এবং এটা তো ওখানকার মিডিয়া কেন, সাধারণ মানুষ বলছি, প্রচুর ভিডিও, প্রচুর কথা, প্রচুর এগুলো তো আসছেই, যারা চিকেন নেক খাবে, চিকেন নেক খেতে গেলে ওদের তো একটা, এটা তো যারা ওপেনলি বলছে, হ্যাঁ ওপেনলি বলছে, চিকেন লেগ খেতে গেলে তো লজিক জানতে হবে। এই রিউমার স্ক্যানারকে বলে দিই, আপনাকে লজিক জানতে হবে, এটাও মানে পাঞ্চম লিখে রাখেন, টুকে লিখে রাখেন, যা যা বললাম আবার বলে দেবো, ফাইনালি একটা বলে দেবো, টুকে লিখে রাখবেন কি কি লাগবে আপনাকে বুঝতে গেলে। এটা হলো যে চিকেন নেককে খেতে গেলে ঢাকা থেকে খেতে পারবে না, যদি খেতে হয় তাকে সামনাসামনি এয়ারবেস বানাতে হবে, তাকে সামনাসামনি ট্রুপ সাজাতে হবে। কিভাবে ট্রুপ সাজাবে? তো চিকেন নেক খেতে গেলে যে ট্রুপটা সাজাতে হয় সেটা সঠিক লালমনিরহাট, আরো বলে দিচ্ছে অ্যাডিশনাল কুড়িগ্রাম, আর এই দিকে হচ্ছে দিনাজপুর এবং এই ঠাকুরগাঁও, দিনাজপুর ঠাকুরগাঁও, মানে পঞ্চগড় দিয়ে হচ্ছে চিকেন নেক, ঠিক আছে, পঞ্চগড়ের সরু জায়গাটা, তার নিচে হচ্ছে ঠাকুরগাঁও, তার নিচে হচ্ছে দিনাজপুর, আর ওইদিকে লালমনিরহাট, তারপরে হচ্ছে কুড়িগ্রাম, নীলফামারী, এদিকে হচ্ছে আবার নীলফামারী, ঠিক আছে। তো ওখানে একটা পাটগ্রাম বলে জায়গা আছে এই কুড়িগ্রামের, এই সরি লালমনিরহাটে পাটগ্রাম জায়গাটা অনেকটা এই আমাদের ম্যাপ যদি এরকম হয় তাহলে ওখান থেকে ভারতের ভিতরে কোচবিহারের ভিতরে এতটা ঢুকেছে, এরকম একটা নাইফ, একটা ছুরির মতো বাঁকা করে, ওটা হচ্ছে পাটগ্রাম। আরো অনেক জায়গার নাম আছে, মূলত পাটগ্রামটাই চেনে সবাই। তো এইবার তাহলে কি করতে হবে? ওকে চিকেন নেক ধরতে গেলে এই পাটগ্রামকে চওড়া করতে হবে। পাটগ্রাম, তারপরে লালমনিরহাটের পূর্ব দিকে পূর্ব উত্তরে একটা জায়গা আছে, নামটা এখন দেখাতাকে চওড়া করতে হবে, দেখাতাকে চওড়া করতে হবে। এই অস্থিরতা হলেই ওখানে এটা করতে গেলে সেখানে তো একটা বেস দরকার। এই বেসটা কোথায়? একমাত্র লালমনিরহাটের ওইটাই বেস, ওই বেসটাই সক্রিয় করবে। এই সক্রিয় করবে এই দাবিটা আপনাদের ওখানে উঠেছে, পাবলিকলি উঠেছে, এবং সরকার কি করেছে আমি সেটা জানি না, আমিও বলছি, এবং এখানকার মিডিয়া কেউ কিছু জানে না যে ওখানে সরকার এক্স্যাক্টলি লিখিত ভাবে কিছু করেছে কিনা। কিন্তু মানে ইন্টেলিজেন্স যে রিপোর্ট আছে সেই রিপোর্টে জানা যাচ্ছে যে ওটাই করবে, ওটা করবার একটা প্রক্রিয়া চলছে, এটাই বলেছে। সম্প্রতি বাংলাদেশে মুসলিমদের দ্বারা হিন্দু মন্দিরে হামলা করে প্রতিমা ভাঙচুরের অভিযোগে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
এই দাবি ভারতের কিছু গণমাধ্যমে প্রচারিত হয়। তবে রিউমার স্ক্যানার অনুসন্ধানে তারা বলছে ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ সুলতানপুর গ্রামের প্রতিমা বিসর্জনের দৃশ্য ছিল এটি। ভিডিওটি সম্পর্কে কি বলবেন? কোন ভিডিওটা, মানে কোন বিষয়ে, মানে বাংলাদেশের কোন জায়গায়? বাংলাদেশে মুসলিমদের দ্বারা হিন্দুদের মন্দিরে হামলা করে প্রতিমা ভাঙচুরের অভিযোগে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এটা একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো এই ভিডিওটা রিউমার বলছে এটা ভারতের পূর্ব বর্ধমান জেলার সুলতানপুর গ্রামের প্রতিমা বিসর্জনের দৃশ্য, কিন্তু সেটা প্রকাশ করা হচ্ছে এটা বাংলাদেশেই ঘটনাটা ঘটছে। মুসলমানরা এটাকে, মন্দিরটাকে ভেঙে প্রতিমা ভাসিয়ে দিচ্ছে। না, উনি সুলতানপুর, পশ্চিম বর্ধমান জেলা সুলতানপুরের ঘটনা কোথা থেকে জানবেন? পূর্ব বর্ধমান জেলা, পূর্ব বর্ধমানের সুলতানপুরের থানার নাম কি? সুলতানপুর এটা বলে দিল। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ সুলতানপুর, খণ্ডঘোষ বোধহয় যে খণ্ডঘোষ থানার সুলতানপুরের এটা ঘটনা স্যার। তার প্রমাণটা কি বলে দিলাম, আমিও তো বলে দিতে পারি। এটা আসলে ওই সিলেটেরই ওইখানকারই একটা ঘটনা, কারণ ওখান থেকে আমাকে সরাসরি লাইভে দেখিয়েছে। সিলেটে ছেলেটাকে ধরেছে, ধরার পরে তার ওখানে ভাঙচুর হয়েছে। সেই রাতে যখন ভাঙচুর হচ্ছিল ওখান থেকে লাইভ দেখাচ্ছিল, লাইভ সিলেটে ওইটা লাইভ দেখাচ্ছিল। লাইভে কতগুলো জিনিস বোঝাতে শ্রীনিবাসকে জানতে হবে যে লাইভ দেখালে কোন কোন জায়গা দিয়ে প্রমাণ হয় এটা সত্যি। জি, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় আপনার ঢাকা আগরতলা ঢাকা রুটে শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে বাংলাদেশি ট্রাকের সংঘর্ষের ঘটনার দাবিতে ভারতের কিছু গণমাধ্যম সংবাদ প্রচার করে। সেখানে দাবি করা হয় শ্যামলী পরিবহনের বাসে থাকা ভারতীয় যাত্রীদের স্থানীয়রা প্রাণনাশের হুমকি দেয়, ভারত বিরোধী স্লোগান দেয়। কিন্তু রিউমার বলছে এই দাবিগুলোর কোনো সত্যতা নেই, ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটেনি, এটা ওভারটেকিং করতে যে এই দুর্ঘটনাটি ঘটে। কিন্তু এই সমস্ত প্রচার করার পরেও তাকে উপদেষ্টা বানাবে না। রিউমার স্ক্যানারের যিনি প্রধান আছেন বা যারা আছেন তাদেরকে কিন্তু ইউনুস উপদেষ্টা বানাবে না। 2.5 মাস ধরে গোলাম রনি চেষ্টা করেও কিন্তু উপদেষ্টা হতে পারেনি। হ্যাঁ, আপনাদের যতই বলেন এটার সাথে উপদেষ্টা সম্পর্কটা কি? কারণ ওর তো ওই টেন্ডেন্সিটা রয়েছে, সেই কারণে এরকম। ও তো যেটা বলছে প্রো ইউনুস কথা বলছে, ইউনুসের ফেভারে কথা বলছে। তো এই কেউ ওখানে ভারত ছেড়ে দাও এইসব হুমকি দেয় না, দিচ্ছে না, এরকম তো নয়, এরকম হয় না, হচ্ছে না, হচ্ছে বরঞ্চ এটাই হচ্ছে। এমনকি আওয়ামী লীগের মুসলিমদেরও বলছে তোমার শ্বশুর বাড়ি মামার বাড়ি চলে যাও ভারত, এটাও বলছে। ওরা হুমকি দিচ্ছে, হুমকি দিয়েছে, এই ঘটনাটা হুমকি দিয়েছে। এবং এটা এই ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটা ইন্টেনশনালি করা, এটা ইন্টেনশনালি করা। এবং আরো একটা কথা বলে দিই এই প্রসঙ্গে, রিউমার স্ক্যানারকে বলে দিই, এই যে হাসনা তার কি যেন নাম, ওই সার্ভিস না কি যেন, ওই দুটোর, হ্যাঁ যাই হোক, যে হোক একটা কিছু হবে, টোকাই দুজন, বিশাল একটা নেতা হয়ে গেছে। এই দুজন বাচ্চা ছেলে, নাক টিপলে দুধ গলে, জানে না কিছু, কি বলতে হয় জানে না, বলে দিচ্ছে। এই দুজনের যে গাড়ি অ্যাক্সিডেন্টের দুটো ঘটনা, গাড়ি দুবার নাকি চেষ্টা করা হয়েছে, এই দুটো সাবোটাজ। না, এটা ভুয়া, এটা প্রমাণিত হয়েছে বাংলাদেশেও, এটা তারা সাজানো। এটা নিয়ে বলে না কেন রিউমার স্ক্যানারে বলে না? এটা বলেছে, এটা নিয়ে আমি নিজেও কথা বলেছি, কিন্তু রিউমার স্ক্যানারে বলে না, বলবে না, রিউমার স্ক্যানারে বলবে না এটা। জি, বুঝতে পারছি। বাংলাদেশে যে কোনো সময় জঙ্গি হামলা হতে পারে বলে আপনার যুক্তরাজ্য ভ্রমণ সতর্কতা দিয়েছে। এমন দাবিতে একটি তথ্য ভারতীয় কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। তবে যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে নয়, এটা ভারত, ইন্দোনেশিয়া, জার্মানি, স্পেন, শ্রীলঙ্কা, ফ্রান্স সহ বিশ্বের অনেক দেশের ক্ষেত্রেই এই ভ্রমণ সতর্কতা দীর্ঘদিন ধরে জারি রেখেছে যুক্তরাজ্য। তাই এককভাবে বাংলাদেশকে নিয়ে যে প্রচারণা করা হচ্ছে, এটা কি আসলে আপনার বিভ্রান্তিকর নয়? না, অবশ্যই বিভ্রান্তিকর না। বাংলাদেশ আছে কিনা লিস্টে, বাংলাদেশ আছে কিনা? হ্যাঁ কিনা? হ্যাঁ, বাংলাদেশ আছে।
তাহলে এটাই বলেছে বাংলাদেশে নিষেধাজ্ঞা তো অন্যায় কিছু বলে নাই, সত্যি সত্যিই তো দিয়েছে নিষেধাজ্ঞা। ব্রিটেনে দেয়নি, ভারতে দেয়নি, ভারতের নিষেধাজ্ঞা নাই। ব্রিটেন ভারতকে কখনো ভ্রমণে ব্রিটেনের লোক এখানে আসবে নিষেধাজ্ঞা দেয়নি, এইসব হুজুম বাজুম কথা বলতে বারণ করো, এই রিউমার্স খানার এইসব বলবেন না। ভারতে দেয় নাই, ভারতে এরকম জঙ্গি হামলার কোনো চান্সই নাই, কোনো চান্সই নাই। যদি সেই চান্স থাকে সেটা আমেরিকাতেও আছে, চীনেও আছে, সব জায়গায় আছে। কিন্তু আপনাদের ওখানে জঙ্গি হামলা শুধু না, জঙ্গিদের দ্বারা এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে ওখানে ব্রিটেন তো দূরের কথা, যে আপনার দেশের আওয়ামী লীগের লোক ওখানে দাঁড়িয়ে যদি বলে আমি আওয়ামী লীগ, সে কোন হয়ে যাবে বা এরকম কিছু একটা হবে, সেটা বলতে পারছে না, সেটা এখন বলতে পারছে না। যাই হোক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। আপনি রিউমার স্ক্যানার সম্পর্কে আসলে আপনি ছোট করে আসলে কি বলতে চান? রিউমার স্ক্যানারকে বলতে চাই, এটা আপনার রিউমার স্ক্যানারের নাম করে যে সমস্ত গুজব প্রচার করছেন এটা বন্ধ করেন। নিজেদের আইডি খোলেন, নিজেদের বক্তব্য দেন, চুক্তি দিয়ে একটা বোঝান, সেটা আলাদা ব্যাপার। রিউমার স্ক্যানারের নাম করে এরকম, এটা শুধু ভারতের ক্ষেত্রে বলছি না, বাংলাদেশেরও কিছু সত্যিকারের নিউজ যেগুলো হয় সেগুলোকেও এরকম রিউমার স্ক্যানার বলে ফেলে। যেমন আবু সৈয়দ নিয়ে যখন ফাইনালি একটা কিছু বলেছিল তখন রিউমার স্ক্যানার বলেছিল এটা ঠিক নয়। এইসব বন্ধ করেন, এগুলো ঠিক নয়। আপনি এই উপদেষ্টা হতে পারবেন না, হবে না, আর চান্সও নাই, সময় শেষ। মোটামুটি আমি টাইমটা বলে দিই, 20 জানুয়ারি ম্যাক্সিমাম, 21 জানুয়ারি এদিক ওদিক হবে। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আল্লাহ হাফেজ।